সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি যেখানে জব করি সেখানে হচ্ছে কার্নিভাল ফেস্ট হচ্ছে। তো কার্নিভালের জন্য বিভিন্ন রকমের জিনিস এসছে। আমাদের সংস্কৃতির কিছু ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র এখানটাতে এসেছে। তার জন্য ভাবলাম সেগুলো আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের ছোট, ছোট ছেলেমেয়েরা যখন এই জিনিসগুলোর সাথে পরিচিত হবে তখন কিন্তু আমাদের দেখতেও অনেক ভালো লাগবে। আমাদের সংস্কৃতিটাকে তারাও ধারণ করতে শিখবে। আমরা তো আমাদের সংস্কৃতি আমরা ছোটবেলায় যে জিনিসগুলো দেখে বড় হয়েছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেগুলো দেখছে না বা দেখার সুযোগটাও হচ্ছে না। কিন্তু স্কুলগুলোতে যদি এরকম সুন্দর অকেশন করে বাচ্চাদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করানো যায়, এই আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার। এবং তাতে করে বাচ্চাদের এন্টারটেনমেন্টটা যেরকম হচ্ছে ঠিক তেমনি বাচ্চাদের কিন্তু মানসিকভাবেও তারা বিকশিত হচ্ছে, আমাদের সংস্কৃতির সাথে আমাদের রুটের সাথে তারা আসলে পরিচিত হচ্ছে। সো এটা আমাদের জন্য খুবই বড় একটা অ্যাডভান্টেজ। এখানে যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরা এই পুঁথিগুলো দিয়ে এই জেমসগুলো দিয়ে হচ্ছে ওরা ব্রেসলেট মেক করে দিচ্ছে ইনস্ট্যান্ট। আপনি আপনার পছন্দ মতো ব্রেসলেট মেক করতে পারবেন। এটা কিন্তু স্টুডেন্টরাই করছে, টিচার স্টুডেন্টদের সমন্বয়ে হচ্ছে বিভিন্ন স্টলগুলো ক্রিয়েট করা হয়েছে। আউটসাইডারও এসছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু স্টুডেন্টরা ইনস্ট্যান্ট এই ব্রেসলেটগুলো মেক করে দিচ্ছে। আর এখানে হচ্ছে মেহেদি উৎসব, মেহেদি স্টল আর কি, মেহেদি পরানো যাচ্ছে। এখানে মেহেদি পরতে পারবেন আপনি আপনার পছন্দ মতো। তো আমাদের একজন কলিগ, সিনিয়র কলিগ, তিনি হচ্ছেন এই মেহেদিটা পড়াচ্ছেন। দেখে আমি তো শকড যে এত সুন্দর করে মেহেদি পড়াচ্ছে। এই মেহেদি পড়ানোটা আমি আসলে পারি না, আমার একটা দুর্বলতাও বলতে পারেন আপনারা। তো আর এখানে হচ্ছে গেম কর্নার ছিল। গেম কর্নারে হচ্ছে কি সুন্দর সুন্দর রোবোটিক গেমসগুলো যে এসছে, কি চমৎকার লেগেছে, ইউনিক লেগেছে। প্রযুক্তি আসলে কোথায় চলে গেছে সেটা আরেকটু পরে আরও দেখতে পারবেন। কি মানে আমরা তো কি দিয়ে খেলতাম, আমাদের খেলার ইনস্ট্রুমেন্ট আর এখনকার বাচ্চাদের খেলার ইনস্ট্রুমেন্টের কত পার্থক্য। এই যে ড্রোনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রোনগুলো এখনকার বাচ্চারা ওড়ায়। এগুলো হচ্ছে এখনকার বাচ্চাদের হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে খেলনা। আর আমরা কি করতাম, আমরা পাতা মানে কাগজ দিয়ে ভাঁজ করে হচ্ছে আমরা এরোপ্লেন বানাতাম, তাই না? আপনারা কে কে এরকম এরোপ্লেন বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রোবটগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর হচ্ছে গিয়ে এই একটু পরে যেটা দেখবেন সেটা দেখে আপনারা আরও বেশি অবাক হবেন। আমি এই গেমটা এর আগে দেখিনি। এরকম মানি ক্যাচ করছে, মানে হচ্ছে গ্র্যাব করতে পারবে। টাকাটা হচ্ছে এদিক থেকে একটা ওদিক থেকে একটা যাবে, আর হচ্ছে আপনি স্ক্রিনে দেখে দেখে ক্যাচ করতে পারবেন। যেটা অন করবেন সেটা আপনি পাবেন। বাহ, কি চমৎকার না! 1000 টাকার এক একটা নোট যাচ্ছিল, আর এখান থেকে পিক করতে হবে আপনাকে। স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছেই না বলা যায়, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবে যখন দেখেছি খুবই চমৎকার লেগেছে। আইডিয়াটা ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য খুবই ইউনিক। আর এই পাশে আরেকটা স্টল ছিল, সেটা হচ্ছে রিক্সা পেন্টিং। যত সব ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন এখানে সব কিছুতে হচ্ছে আপনি রিক্সা পেন্টিংয়ের একটা ছোঁয়া দেখতে পাবেন। আমরা যখন ছোট ছিলাম তখন রিক্সায় চড়েছি, রিক্সার মধ্যে বিভিন্ন রকমের এরকম লেখাগুলো থাকতো, এই ডিজাইনগুলোই থাকতো, ওইগুলোকেই সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে। আর তারপর দেখতে পাচ্ছেন যে নার্সারির কিছু প্ল্যান্টস এখানে রাখা হয়েছে। এই প্ল্যান্টসগুলোর জন্য বাচ্চারা কিন্তু বিভিন্ন রকমের প্ল্যান্টস এখান থেকে চিনতে পারছে, নিতে পারছে, বাই করতে পারছে। আর এখানে ওয়েস্টের জিনিসগুলোকে হচ্ছে ওয়েস্ট জিনিসগুলো দিয়ে কীভাবে নতুন কিছু করা যায় সেটা করা হচ্ছে এই কর্নারটাতে। এখানে হচ্ছে পরিত্যক্ত পানির বোতলগুলোর নিচের অংশটা কেটে এই ডেকোরেশনটা করা হয়েছে, এবং পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে পেইন্ট করা হচ্ছে, ফেস পেইন্টিং। পুরাতন সংস্কৃতির এই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। এই দৃশ্য কে কতদিন পরে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মেলা হবে আর রং করা যাবে না, এটা কিন্তু হবেই না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সোনামণিরা তাদের ইচ্ছে মতো পেন্টিং করতে পারছে। এখানে বিভিন্ন রকমের শেপসের ফ্লাওয়ার্সের স্ক্র্যাচিং করা আছে, সেগুলোকে জাস্ট ওরা কালার করবে। আর এই যে চমৎকার জিনিসটা সেটা হচ্ছে বায়োস্কোপ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। ঠান্ডা চা এরকম কিছু শুনেছেন? এটা কিন্তু ঠান্ডা চা, স্টুডেন্টরা এগুলো সেল করছিল। ঠান্ডা চা, ঠান্ডা লেবু চা, লেবু দিয়ে তো নর্মালি আমরা লেবু চা খাই এই শীতে, কিন্তু এটা হচ্ছে একটা মূল একটা আকর্ষণ, যেটা হচ্ছে ঠান্ডা চা। এখানে হচ্ছে বাচ্চারা তাদের পছন্দ মতো জেমস স্টোন দিয়ে নিজেদের জন্য ব্রেসলেট করতে পারতো। আমি আর আমার সহকর্মীও গিয়েছিলাম এই অভিজ্ঞতাটা নিতে। তো আমার সহকর্মী হচ্ছে তার পছন্দের লেটারগুলো পিক করছিল। দুঃখজনকভাবে তার পছন্দের লেটারের মধ্যে এ ছিল, সেটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আর করা হয়নি। বাংলার আরেক ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে সেই চাকা, যে চাকায় মৃৎশিল্প তৈরি করা হয়, বিভিন্ন রকমের শেপস দিয়ে থাকেন এই কোমলের এই চাকা, বিভিন্ন রকমের তৈজসপত্র তৈরি করা হয় এই চাকা থেকে। এখানে একটা স্টেশন ছিল এরকম ক্লে স্টেশন, এটা থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন রকমের শেপস তৈরি করতে পারবেন এই চাকা ঘুরিয়ে। যিনি আছেন তিনি হচ্ছে আপনাকে কোঅপারেট করবে এই ব্যাপারে, আর হচ্ছে আপনি আপনার পছন্দের জিনিসটা তৈরি করে সেটা নিয়েও যেতে পারবেন বাসায়। ঘুরতে ঘুরতে যখন ক্ষুধা লেগে গেল তখন দুই কলিগ মিলে একটু খেতে বসলাম। বলেন তো আমরা কি খাচ্ছি? দেশের এবং দেশের বাইরের বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল এখানটাতে। ঘুরতে ঘুরতে যখন আপনার ক্ষুধা লেগে যাবে তখন আপনি আপনার পছন্দসই খাবারটা খেয়ে নিতে পারবেন এখান থেকে। এখানে ছিল বিভিন্ন রকমের কেক, মাফিনস এবং এছাড়াও আমাদের দেশীয় কিছু খাবার ছিল, লাইক আমরা যে খাবারগুলো মুখরোচক খাবার, ফুচকা ছিল, চটপটি ছিল। কে কে ছোটবেলায় এই জিনিসটাতে চড়েছেন বলেন তো? আমি কিন্তু একবার উঠেছিলাম, আমার অনেক ভয় লেগেছিল। মেলা ঘুরবেন আর নাগরদোলা দেখা পাবেন না, তা কি করে হয়? নাগরদোলারও একটা কর্নারের আয়োজন ছিল। এখানে চমৎকার কিছু মাস্ক বিক্রি করা হচ্ছিল, আর সেগুলো থেকে আমার একজন কলিগ, সবার প্রিয় আমাদের আনোয়ার স্যার, তিনি হচ্ছেন এই মাস্কটা নিয়েছিলেন। এখানে স্টুডেন্টরা তাদের পছন্দের বিভিন্ন রকমের জিনিসপত্র স্ক্র্যাচিং করতে পারছিল। স্ক্র্যাচ কর্নার ছিল এখানটাতে, টিচাররা তাদেরকে কোঅপারেট করছিল। খুব জমজমাট একটা আয়োজন ছিল এখানে। তো অনেক টিচাররাও কিন্তু এখানে করেছে, স্কেচ করেছে। তো দেখতে পাচ্ছেন যে কি চমৎকার করে সায়েন্সের জিনিসগুলো এখানে স্কেচ করা হচ্ছে। নূপুর আপু এবং ফাতেমা আপু আমার খুব পছন্দের দুজন মানুষ। মেলাতে আরও অনেক কিছু ছিল, সবগুলো তো আর কভার করা সম্ভব হয় না। আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।